ভেবেছিলাম যে আজকে আমরা বিকাল নাগাদ বেরোবো, কিন্তু আমাদের বেরোতে বেরোতে সেই সন্ধ্যাই হয়ে গেল। কালকে তো আকাশ আর অনন্যা ঘুরতে বেরিয়েছিল, আমি ওদের সঙ্গে বেরোইনি। আজকে ভাবলাম যে আমিও ওদের সঙ্গে যাই। আর আজকে আমরা যাচ্ছি দশসমেত ঘাটে। কালকে তো আকাশ ওকে আশিঘাট থেকে নমঘাটের যে বোট রাইডটা থাকে সেটা করিয়ে নিয়ে এসছে, কিন্তু ওর আরতিটা দেখা হয়নি। তাই আজকে ভাবলাম যে আমরা দশসমেত ঘাটে গিয়ে আরতিটা ওকে দেখিয়ে আনি। আর কিছুদিন আগে কিন্তু অনন্যার বার্থডে মান্থ চলে গেছে। আমার আর অনন্যার বার্থডে মান্থ হচ্ছে মে। তো তখন ওকে কোনো গিফট আমরা দিতে পারিনি, তাই আজকে ভাবলাম ওর গিফটটাও ওকে দিয়ে দেবো। তাই ভাবলাম যে আজকের শপিংটা আমরাই ওকে করিয়ে দিই। শপিং কমপ্লিট করে আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, চলে এসেছিলাম, কারণ আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম আজকে। আর বাড়িতে এসে আমি ফার্স্টেই ডিনার রেডি করে নিয়েছিলাম। আর আজকে আমি ডিনারে করেছিলাম ডিম কষা, তার সঙ্গে একটু আলু ছিল। তো এটার সঙ্গে ওরা ভাত খেয়েছিল, আমি খাইনি। আমি রাতে শুধুমাত্র এই রসগোল্লাগুলো খেয়েছিলাম। না না না, সব কটা খাইনি, এখান থেকে মাত্র দুটো খেয়েছিলাম। কত দিন পর রসগোল্লা খাচ্ছি। এখানে তো পাওয়া যায় রসগোল্লা, কিন্তু আমাদের ওখানকার মতো তো অত ভালো পাওয়া যায় না, তাই সেরকমভাবে কখনো খাওয়া হয়নি। ওই যে লাস্ট যেবার দিদি এসছিল, তখন দিদি এনেছিল, তখন খেয়েছিলাম। আর এই যে খাচ্ছি। মানে এখানে এসছি আমরা প্রায় 4-5 মাস, তো তার মধ্যে মাত্র দুবার আমরা রসগোল্লা খেতে পেরেছি। আর রোজ সকালে ঘুম থেকে ওঠার পর আকাশ আর আমি যা যা খাই সেগুলো এখানে সোক করে রাখছিলাম। এর মধ্যে থাকে বাসেল সিড, চিয়া সিড, ড্রাই ফ্রুটস, আরও অনেক কিছু থাকে। তো সেগুলোই আমি এখানে সোক করে নিচ্ছিলাম। আর জানো তো, রোজ রাতে ডিনারের পর যখন আমি এগুলো সোক করতে আসি, তখন কিচেনে আমার বেশ খানিকটা সময় যায়। আর তারপর আমি এগুলো করে চলে এসেছিলাম একটু বারান্দায় চাঁদ দেখতে। আজকে পূর্ণিমা চলছিল, ওই জন্য চাঁদটাকে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো চলো, আজকে আসছি। গুড নাইট।